وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا আল্লাহ নির্দেশ দিলেন আল্লাহর হুকুম মানার পরে তোমার বাপ মায়ের কথা শোনা লাগবে। কিন্তু এখানে অনেক যুবক আছে যারা আমাদের সাথে সেলফি তোলার জন্য, সাইফুল্লাহ ভাই আপনার ওয়াজ ভালো লাগে, আপনি নওগাঁর ছেলে, আমরা গর্ববোধ করি, হ্যান ত্যান পাম পট্টি, কিন্তু বাপ মায়ের সাথে সুন্দর করে কথা বলে না, ভালো ব্যবহার করে না। সুন্দর করে মা ফোন দিচ্ছে, বাইরে কোথায় আছিস, বাড়িতে আয়, বলছে বেশি কথা বলবে না, একবার ফোন দিলে বাড়িতে যাবো না। এরকম বেয়াদব আছে কিনা? 200 টাকা দাও, 200 টাকা কেন? চুল কাটবো, আরে চুল কাটতে 50 টাকা লাগে, বলছে ওগুলো অন্যরকম চুল কাটা এটা। তারপরে দোকানে যাই, বলছে আগে এখানে বাঁধবেন, এরপরে এদিকে চাষে, এদিকে চাষে, ওদিকে টান, এদিকে টান দিয়া কুত্তার ডায়রিয়া হওয়ার পরে লেজ শুকায় গেলে গুজ এরকম হয়, ওই রকম চুল কাটা একটা দিয়ে বাড়িতে আইছে। বাপমা বলছে এটা কোনো স্মার্ট হলো নাকি? বলছে বেশি কথা বলবে না, স্মার্টনেস সম্পর্কে তোমার ধারণা কি আছে? বেশি কথা বলে বাড়িতে থাকবো না। বাপমা শেষে বলছে যে বাবা অন্তত বাড়ির থেকে যাস না, অন্তত বাড়ির থাক। আপনি কি মনে করছেন এটা ভালোবাসে? বলছে অন্তরের ব্যথা, বাপ মায়ের কথা শোনে না, বাপ মায়ের যত্ন নেয় না। আজকে সন্তান বড় হয়ে গেছে, পিতা মাতার সাথে ভালো আচরণ করে না, এইরকম সন্তান আল্লাহর দয়ায় ধামুর হাট ফাঁসি পারায় না। কি কর আছে? আহারে ফুটানি সন্তানের, আমি মাঝে মাঝে বলি আমার বয়স বেশি না, 40-এর নিচে। আমার তিন মেয়ে আমার কয় লক্ষ টাকার ডায়াপারে প্রস্তাব পায়খানা করে উড়াই দিতে, কয়েক লাখ টাকার ডায়াপার কিনছে। কিন্তু আমি যে জেনারেশনে ছিলাম, আমার জেনারেশনে ডায়াপার ছিল না। আমার মা 5 দিন 7 দিন, আকাশ তখন ধরে গেছে, শীতকাল, কুয়াশায় সূর্য ওঠে নাই, চুলার উপরে 4-5টা করে কাঁথা গরম করে করে আয়রন দিয়ে গরম করে অর্ধেক রাত না যেতে যেতে প্রস্তাব পায়খানা করে সব বিদায় ফেলছি। আব্বা ঘুমায় গেছে, বাড়ির কাজের মানুষ ঘুমায় গেছে, আমার মা ঘুমায় নাই। ওই কাঁথা বদল করে 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 এক রাত যদি আমার কাঁথা বদল না করতো, আমি এই দুনিয়ায় টিকতে পারতাম না। যেই সময় আমার দাঁত ছিল না, ওই সময় মায়ের দুধ না খাইলে আমি এই দুনিয়ায় টিকতে পারতাম না। মা পেটের মধ্যে নিয়ে এক রাত যে কষ্ট করছে, আল্লাহ কোরআনে বলছেন ওয়াহানা লা ওয়াহানি। আরে সমুদ্রের ঢেউ যেরকম শেষ হয় না, একটা আসার পর আরেকটা আসে, আরেকটার পর আরেকটা আসে, আপনার আমার মা পেটের মধ্যে নিয়ে কষ্ট করছে, সেটা 1000 বছর আগে, 5000 বছর আগের মায়েরও যা। আজকে যেই মা সন্তান কোলের মধ্যে পেটের মধ্যে নিয়ে আছে, তারও তাই। আল্লাহ বলছেন ওই পিতা মাতার আদেশ নির্দেশ মানা, ওই পিতা মাতার দেখভাল করা, তার সাথে খারাপ ব্যবহার না করা, এটা আমি আল্লাহর পক্ষ থেকে ফরজ করলাম। যেই সন্তানের ভালোবাসা আল্লাহ মা বাবার অন্তরে ঢুকাই দিল, কত বড় বেঈমান হলে ওই সন্তান বড় হয়ে কথা বলতে শিকার পরে পিতা মাতার খবর নেয় না। ঠিক না? কিসের আপনি ফেরাউনের গল্প করেন? ফেরাউনের গল্প বাদ দেন। ফেরাউন বহুত আগে তার ক্যারিয়ার নিয়ে বরবাদ হয়ে গেছে। এখন আমাদের প্রত্যেকের ঘরে ঘরে ফেরাউন। কথা বলেন, ফেরাউন কি বলছিল? আনা রব্বুকুমুল আলা, আমি সবচেয়ে বড় রব, আমি জীবন দেয় আমি মারি। ওই ফেরাউন ওই কথা বলছে, আর আপনি তো তার থেকে বড় ফেরাউন। আল্লাহ বলছে আমি নির্দেশ দিলাম বাপ মায়ের খেদমত করতে হবে, মানতে হবে। এর বেটা তুই খাবি না, প্রয়োজনে তোর বাপ মা খাবে, এটা তোর অধিকার। কিন্তু আমি সেইটা শুনি না। আমি বড় বুজুর্গ হয়ে গেছি, আমি নামাজি, আমি বিরাট বড় দানবীর, সোশ্যাল অ্যাক্টিভিস্ট, আমার সামাজিক অবস্থান অনেক। 1 পয়সা কাজ দিবে না, ভালো করে বোঝেন। ওয়ালাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম ফাতারাব্বাসতুম। আল্লাহ বলছেন আল্লাহর দিকে আসতে তুই কাল ক্ষেপণ করিস না, আল্লাহর বিধান শুনবি আর মানবি, তবেই কিয়ামতে আলো পাবি। আর আল্লাহর কথা শোনার পর অপেক্ষা করালে ওই দিন আলো হারাতে হবে। ঠিক না? আজকের থেকে সিদ্ধান্ত কি হবে? আল্লাহর বিধান শোনার পর আর কোনো অজুহাত দেওয়া যাবে না। কথা বলেন, অজুহাত দেওয়া যাবে না। দাড়ি রাখতে হবে না কাটতে হবে? রাখতে হবে। নিচে কাপড় না উপরে? উপরে। বাপ মায়ের কথা শুনবো না শুনবো না? শুনবো। আর একটু ভালো করে বলেন, বাপ মায়ের কথা শুনবো না শুনবো না? শুনবো। নিজের তকদীর যদি বদল করতে চাই, আল্লাহ নবী বলছেন হুমা জান্নাতুকা আও নার।
এক সালাফ বিখ্যাত ব্যক্তি তাবেঈদেরকে যারা দেখছেন, তিনি হাউমাউ করে তার পিতা মারা যাওয়ার পরে, মাতা মারা যাওয়ার পরে কাঁদতেছেন। লোকজন বলছে, আপনি এত বড় বুজুর্গ, আপনি না মানুষকে সান্ত্বনা দেন, কান্নাকাটি করে দেবেন, আর আপনি পাগলের মতো কাঁদতেছেন, মাটির সাথে গড়াগড়ি দিয়ে তোর মানায় না আপনার সাথে। বলে, ভাই রে, আমিও বুঝি, কিন্তু আজকে আমার হৃদয় সাক্ষ্য দিচ্ছে, আরে এতদিন পর্যন্ত আল্লাহর ঘোষণা অনুযায়ী আমার কাছে এমন একটা দরজা ছিল, যেই দরজা দিয়ে চাইলে আমি জান্নাতে ঢুকতে পারতাম। আজকে তোমার দরজাটা আমার থেকে চলে গেল। আমি আমার বাপ মা হারানোর জন্য নয়, আমার জান্নাতের দরজা চলে যাওয়ার জন্য আল্লাহর কাছে আজকে কাঁদাকাটি করি। ওরকম বাপ মা কারো বাঁচে আছে? আইরে সন্তান, সে পিতা মাতার খবর নেয় না, বেয়াদবি করে, বউয়ের কথায়, উমুকের কথায়, তমুকের কথায়, বাপ মায়ের সাথে ভালো আচরণ করে না, চোখ ফুটে গেছে। আপনি লিখে নেন, আপনি পিতা মাতার সাথে বেয়াদবি করে গেলে দুনিয়াতে আল্লাহ আপনাকে হিসাব করায় গন্ডায় বুঝায়া তারপরে আপনার মৃত্যু দিবে, এর আগে মৃত্যু আপনার হবে না। তাহলে উত্তর দেন, দুনিয়াতে মুনাফিকদের আলো হারাবার কারণ কয়টা? হাত তুলতে বলছিলাম, কয়টা? চারটা। কয়টা বলছি? চারটা। চারটাই বলে ফেলছি। কয়টা বলছি? দুইটা। আর কয়টা আছে? চলবে? চলবে। ভালো করে খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এবার ইমানদাররা বলতে শুরু করবে তাদেরকে, তোমাদের 3 নম্বর কারণ হচ্ছে এই দুনিয়াতে থাকার পরে তোমরা আলো পাও না। এটা 3 নম্বর কারণ, ফারাতাবতুম ওয়া গররাতকুমুল আমানি হাত্তা জাআ আমরুল্লাহ। 3 নম্বর কারণ হচ্ছে তোমরা আল্লাহর বিধানের ব্যাপারে সন্দেহ করতে। খুব সেনসিটিভ জিজ্ঞাসা, ইমানের প্রসঙ্গ, মাইকলা পর্যন্ত সাবধান, ইউটিউবার পর্যন্ত সাবধান। ভালো করে বলতেছে, এবার উত্তর দিতে হবে আপনাদেরকে। আমরা কি আল্লাহর কোন বিধানের সন্দেহ করি? বুঝে বলতে হবে জোরে করে, আমরা কি আল্লাহর কোন বিধানের সন্দেহ করি? আরেকবার বললাম, ভালো করে বলেন, আমরা কি আল্লাহর কোন বিধানের সন্দেহ করি? বলছি তো অনেক জোরে, আমরা আল্লাহর কোন বিধানের সন্দেহ করি না। এবার একটু হিসাব মিলাবো আমরা, চলেন তো আমরা একটু হিসাব মিলাই। আপনাদের এই ধামরাহাট ফাঁসিপাড়ার দিকে বিয়ে শাদী হয় ভাই? ভাইয়ের বিয়ে, শাস্ত্র ভাইয়ের বিয়ে, খালতো ভাইয়ের বিয়ে, নাতির বিয়ে, নাতনির বিয়ে, আত্মীয় স্বজনের বিয়ে হয় আপনাদের? ইসলামের বিয়ের বিধান কি? ইসলামের বিয়ের বিধান হচ্ছে ইজাব আর কবুল, ফরজ। ইসলামের বিয়ের বিধান হচ্ছে ওয়াতুন নিসা সাদাকাতিহিন্না নিহলা, আপনি তাকে দেনমোহর দিয়ে দিবেন, এটা আল্লাহর পক্ষ থেকে নির্দেশনা। আল্লাহ নবী বলছেন, আউলিম ওয়ালাউ বিশাতিন, আর একটা ছাগলের বাচ্চা দিয়ে হলেও তোমার বাড়িতে নিয়ে আসার পরে ছেলের বাড়িতে একটা ওলিমার অনুষ্ঠান। ইসলামের বিয়ে, এর মধ্যে আনন্দ ফুর্তি বিনোদন সব শেষ। কিন্তু আপনাদের এলাকার বিয়ে কি এরকম? 7 দিন আগের থেকে মেহেদি সন্ধ্যা, 6 দিন আগের থেকে হলুদ সন্ধ্যা, এরপরে 6 দিন আগের থেকে এলাকার সবচেয়ে ভালো ডেক বক্স নিয়ে যায়, বাড়ির আশপাশ গিম গিম করে তুলে আছে কিনা? আছে। যেই বাড়িতে এরকম করে মিউজিক বাজনা, ওই বাড়ির মুরব্বী আসছে মসজিদে, ওকে জিজ্ঞাসা করছেন, কি ব্যাপার চাচা, আপনার বাড়িতে তো গান বাজনার ঠেলায় এলাকায় টিকা মুশকিল? বলছে, বাবা, মানুষের বিয়ে জীবন একবারই হয়, মাত্র 2টা দিন, একটু ধৈর্য ধরো, তোমার বাড়ি তো হবে নি। আছে কিনা? আপনি এই কথার ধাক্কা কত দূর গেছে আপনি বোঝেন না। আপনি মূলত বুঝাতে চান ইসলাম বিয়ে শাদীর মধ্যে যে বিধান দিয়েছে ওইটাতে আপনার 100% তৃপ্তি হয় না। ইসলামের বিধানের বাহিরেও আপনার ফুর্তি মারার জন্য কিছু নতুন বিধান আপনাকে বানাতে হয়। এইটা যদি কেউ সজ্ঞানে বলে তাহলে সে আল্লাহর বিধানে সন্দেহ করে। এরকম আছে কিনা আপনাদের এলাকায়? আছে কিনা? আগেই না বললেন আল্লাহর কোন বিধানে আমরা সন্দেহ করি না। ওয়াতাবতুম, আল্লাহ বলছেন তুমি সন্দেহ করো। এমন কতগুলা পণ্ডিত আছে এলাকায়, আপনাদের এলাকায় হয়েছে কিনা জানি না। আমি তো বেশি কথা বলি কুমিল্লা, আমি বেশি কথা বলি চিটাং, কক্সবাজার, সিলেট, ওইগুলো এলাকায় প্রচুর পরিমাণে। আপনি কি জন্য সুদের ব্যবসা করেন? বলছে আজগুবি কথাবার্তা বলো না। দিস ইজ মডার্ন ওয়ার্ল্ড। ইম্পোর্ট সুদ, এক্সপোর্ট সুদ, ব্যাংক সুদ, সব জায়গায় সুদ লাগে। এটা 1450 বছর আগের পৃথিবী নয়, এটা মডার্ন ওয়ার্ল্ড। এখানে সুদ ছাড়া কাজ কাম করা যায় না।
আমি বললাম চাচা সুদ কাম ছাড়া কাজ করা যায় না, ব্যাংক বিমা ইম্পোর্ট এক্সপোর্ট সব বুঝলাম, কিন্তু আপনি কি ব্যাংক না, আপনি ইম্পোর্ট না, এক্সপোর্ট না, তো আপনি এইটা করেন কেন? করছে যা বোঝার আমি জানি, এত বোঝানোর দরকার নাই আমাকে। আসরের নামাজের পর একজন গেছে, যাওয়ার পরে বলছে মুরব্বী 1000 টাকা দেন। বলছে হাতে টাকা নাই। বললাম চাচা বড় বিপদে পড়ছে, 1000 বললাম হাতে টাকা নাই। খানিকক্ষণ পরে বলছে আপনি ভুল বুঝছেন, আজকে মঙ্গলবার 1000 টাকা দিবেন, আগামী শুক্রবার 1250। বলছে বেকুব কোথাকার মানুষের হাতের টাকা থাকে নাকি ঘরের চল। ঘরে নিয়ে চলে গেছে, যাওয়ার পরে 1000 টাকা দিয়ে আবার বলছে লাগলে বল আরো 1000 দেওয়া যাবে, তোর চাষি কিন্তু এই ব্যবসা করে, তবে যা করবি তাড়াতাড়ি কর, ছোট দিনের বেলা মাগরিবের আজান হয়ে গেছে, আমি কিন্তু তাকবীরে উলার সাথে জামাত ধরবো। আসরের নামাজ পড়ে আসে, সুদে টাকা লাগায়া, দাদনে টাকা লাগায়া, আবার মাগরিবের নামাজ জামাতে ধরতে যায়। এরকম মুনাফিক মার্কা মুসলমান আমাদের এলাকায় আছে কিনা? আছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ারাতাবতুম, তুমি উপরে উপরে বলো নাই, কিন্তু তোমার আচার আচরণ প্রমাণ করছে যে তুমি আল্লাহর বিধান পছন্দ করো না। আপনি যত টুপি, যত দাড়ি, যত হাজি, যত হাজা হন না কেন, আল্লাহর বিধানে সন্দেহ করলে কিয়ামতের দিনে আলো পাওয়া যাবে না। এইগুলা গেল তো উপরে উপরে কথা, এর থেকে বড় কথা বললে আপনারা লোড নিতে পারবেন না, এই জন্য বললাম না। বলবো সমস্যা হলে বলবো, বুঝেন কিন্তু। এইগুলা গেল তো সাময়িক, কিন্তু সামগ্রিকটা কেমন? একজনের কাছে বলছে কেউ যদি চুরি করে, তাহলে ইসলামী বাংলাদেশি আইনে একটা চোরের বিধান আছে, আল্লাহর কোরআনের আইন অনুযায়ী চোরের বিধান আছে কিনা? আছে। রাস্তার খোয়াটা যদি খেয়ে ফেলে বিচার আছে কিনা? আছে। ব্যাংকের টাকাটা হাওয়া করে যদি বিদেশে পাচার করে দেয় বিচার আছে কিনা? আছে। শেয়ার বাজার যদি হাওয়া করে ফেলে, তাহলে শেয়ার বাজারের ওই টাকা যারা খাইলো তারা যদি ধরা পড়ে, তাহলে এই চোরের বিচার আছে কিনা? আছে। যেই সেতু বানাতে যা টাকা লাগবে তার থেকে 5 গুণ টাকা দিয়ে সেতু বানালো, বাকি টাকা সাইড করে ফেললো, বিচার আছে কিনা? আছে। বিরাট বড় পজিশনে ছিল, থাকা অবস্থাতে বাড়ি গাড়ি টাকা পয়সা জমি জিরাত বানায় সে আবার শুদ্ধাচার পুরস্কার পাইছে, ইসলামী আদালতে যদি ধরা পড়ে তাহলে ওই লোকের বাম্বু ফাটানো হবে কিনা? এখন আপনি আপনার তরিকা একটা বাম্বু ফাটাবেন, আরেকটা আল্লাহর তরিকা। যদি চোর ধরা পড়ে তার হাত কাটার বিধান আছে, যদি কোনো জেনাকার ধরা পড়ে তার জন্য রজমের বিধান আছে। এখন আপনি এই বিধানের কথা যদি বলেন, আপনাকে এক শ্রেণী পছন্দ করবে না। লোকজন বলবে কি রে, আকরাম হুজুরের ছেলে সাইফুল্লাহ তো কোনো দল করতো না শুনছি, কিন্তু এখন কথাবার্তায় তো মনে হচ্ছে দলীয় কথা আছে না। আমার কোনো দল নাই, আমার আল্লাহর কথা যেটা ওইটা বলে দেওয়ার কারণে আমার দল হচ্ছে আল্লাহর দল। আপনি যদি পণ্ডিতি করেন, আপনি যদি মাতব্বরি করেন, আপনি ধরা খাবেন। ভালো করে বুঝেন, কবে আল্লাহর বিধান কায়েম হবে, কবে বিধান প্রতিষ্ঠিত হবে, সেটা আমরা বুঝবো না, আল্লাহ বুঝবেন। কিন্তু আপনাকে স্বীকার করতে হবে আল্লাহর দেওয়া অর্থনীতি, আল্লাহর দেওয়া সমরনীতি, আল্লাহর দেওয়া চোরমারা নীতি, আল্লাহর দেওয়া দুর্নীতি বিরোধী নীতি, ওইটা আল্লাহর দেওয়াটা শ্রেষ্ঠ। এইটা বিশ্বাস না করলে আপনার পূর্ণ ঈমান আনা হবে না। যে দল করেন আপনি, কিন্তু আপনি যদি এটা সন্দেহ করেন না না ওইটা পুরাতন লাগে, আমাদের সমাজ অনুযায়ী সবচেয়ে লোক খালি ইমাম সাহেব নামাজ পড়াবে কিভাবে, জানাজা হবে কিভাবে, রোজা কখন থেকে কখন খুলবো আর লাগাবো, এইটা শুধু আল্লাহর বিধানে। কিন্তু সমাজ চলবে না আল্লাহর বিধানে, চোরের বিচার হবে না আল্লাহর বিধানে, বাপ মার সাথে বেয়াদবি করলে তার বিচার হবে না আল্লাহর মতে। আপনার ঈমান আনা হয় নাই। আজকের থেকে ঈমান মজবুত করেন। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, মানে এর ভিতরে যা আছে সবগুলার প্রতি ঈমান আনা। ঠিক না? ঠিক। বাঁচার একটা উপায় আছে, মামা যদি বলে তাহলে বলে দিব। বাঁচার উপায় বলে দিব, প্রত্যেককে 20 টাকা করে দেওয়া লাগবে। বুঝে কিন্তু দিবেন তো? হ্যাঁ, বুদ্ধিটা সহজ। এখন থেকে বলবেন আল্লাহ ঝামেলায় নাই, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কিচ্ছু কুতুবিহি। কি বলবেন? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া যদ্দুর বুঝি তদ্দুর কুতুবিহি।
আল্লাহ আগেই বলে আসছি আমি, তো পুরাটা আমি বুঝিনি, বললাম মানবো না, আমি আগের থেকে বলে আসছি, তদ্দুর বুঝি তদ্দুর কুতুবিনি, বাটাম একটাও মাটিতে পড়বে না, সব পিঠে ধান্দাবাজি চলবে না প্রিয় ভাই। এই জন্য বললাম এইগুলো কোনো ধানাই পানায় চলবে না। তাহলে 3 নম্বর কারণ, আল্লাহর বিধানে সন্দেহ করা যাবে না। সর্বশেষ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ঈমানদাররা তাদেরকে বলবে 4 নম্বর তোমাদের অপরাধ, গররাতকুমুল আমানিয়ু হাত্তা জাআ আমরুল্লাহ ওয়া গররাকুম বিল্লাহিল গরুর। আল্লাহ বলছেন ওই মানুষগুলাকে শয়তান এমন ভাবে তার চোখের উপর দিয়ে একটা আবরণ পরায় দিয়েছিল, শয়তান তাদেরকে আল্লাহর ব্যাপারে এমন ভাবে গাফেল বানায় দিয়েছিল, এমন মরিচিকা, নিজের জীবনে শুধু অজুহাত খুঁজতো, আল্লাহর বিধান এখন পারবো না, এখনো বয়স হয় নাই, আর একটু বয়স হোক, যে পরিবেশ যে সমাজ, এভাবে কেমনে সম্ভব? আল্লাহর বিধান থেকে নিজেকে সরায় রাখতো, শয়তান একটা মরিচিকার মধ্যে ফেলেছিল। আল্লাহ বলছেন এরকম চলতে চলতে আসলে সমস্যা আল্লাহর বিধানে ছিল না, সমস্যা ছিল তার চোখ আর অন্তরে। কিন্তু শয়তানের ধোঁকাবাজিতে মৃত্যু চলে আসছে, ওই বান্দা আর আল্লাহর কাছে মুমিন বান্দা হিসেবে যেতে পারে না। একটু হিসাব মিলায় বলেন, আমরা আল্লাহর বিধান না পালন করার ক্ষেত্রে অনেক রকমের অজুহাত দাঁড় করাই কিনা? সর্বশেষ কথা, আমার লাস্ট উদাহরণ, 5 মিনিট ভালো করে বোঝেন। এই উদাহরণটা সারা জীবনের জন্য অন্তরের মধ্যে ঢুকায় রাখবেন। ছোটবেলায় যখন আব্বার সাথে ঈদগাহে যেতাম, আপনাদের আমার তো এক এলাকার মানুষ, এই এলাকায় থাকার কথা, আপনারা বেলুনওয়ালা দেখছেন? বাঁশিওয়ালা, বেলুনওয়ালা, বেলুনওয়ালার কাছে বাচ্চাদেরকে ডাকার জন্য কি বুদ্ধি বার করতে হয়? সারাদিন যদি বেলুন দিয়ে ফোঁ দেওয়া লাগে, পো পো পো, কত অবস্থা খারাপ। দেখছি বুদ্ধি করে ওই একটা বেলুন আস্তে করে টান দিয়ে বাঁশি উল্টায় দেয়, উল্টায় দিয়ে সামনে বড় একটা বেলুন বাঁধছে, বাঁধিয়ে এদিকে ফোঁ দেয়, এত বড় এক বেলুন হয়েছে। এরপরে হাতের মধ্যে নিয়ে 2 মিনিটের জন্য রিল্যাক্স, হাত যেই ছেড়ে দেয় প, ঠিক না? ওই বেলুনওয়ালার কাছে এখনকার বাচ্চারা জানবে না, 10-15 বছর আগে এক ধরনের চশমা কিনতে পাওয়া যেত, 2 টাকা দাম, কাগজের বাউন্ডারি, সামনে দিকে লাল কালার, হলুদ কালার, নীল কালার, ঠিক আছে কিনা? আব্বাকে বলছি ঈদের দিনে, আব্বা একটা চশমা কিনে দেওয়া লাগবে। দিচ্ছে আব্বা 2 টাকা দিয়ে একটা চশমা, লাল রঙের চশমা। যেই না চশমা পাইছি, পিছনের প্লাস্টিক টান দিয়ে চোখে দিয়ে উপরে তাকায় দিকে আসমান লাল, নিচে তাকায় দিকে আব্বা লাল, বাড়িতে এসে দিকে আম্মা লাল, ভাত লাল, পোলাও লাল, সব লাল। খানিকক্ষণ পরে আমার লাল চশমার মজা শেষ। কে জানি একটা আমাকে ঈদ পরবে দিতে 2 টাকা, ওইটা দিয়ে এবার কিনছে একটা হলুদ চশমা, কিন্তু উপরে তাকায় দিকে আসমান হলুদ, বাড়িতে এসে দেখি ওই আব্বাই হলুদ, আম্মা হলুদ, লবণ হলুদ, ভাত হলুদ, সব হলুদ। আমি ছোট থেকে একটুখানি কারিকুটি করা ছেলে, চিন্তা করছি মজা একসাথে ডবল নেওয়া লাগবে। এখন 100 টাকা খুলে এটা লাগাইছি লাল, এটা ডাইনে তাকালে আব্বা লাল, বামে আম্মা হলুদ। জিজ্ঞাসা করে বুঝে থাকলে উত্তর দেন। ঠান্ডা মাথায় সারা জীবনের জন্যই ওয়াজটা বাড়িতে নিয়ে যান। আসলে কি আসমান লাল? কথা বলেন রে ভাই। আমার আম্মা হলুদ, আব্বা কি লাল, ভাত কি হলুদ? যে যার কালারে আছে, পরিবর্তন হয়ে গেছে আমার চোখ। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলছেন গররাতকুমুল আমানিয়ু হাত্তা জাআ আমরুল্লাহ ওয়া গররাকুম বিল্লাহিল গরুর। আল্লাহর বিধানের জায়গায় আল্লাহর বিধান ঠিকই আছে, শয়তান আপনার আমার চোখ আর অন্তরে আলো লাগায়া দিছে, ঠিক না? মুসলমান ভালো করে বুঝে নেন, আমরা আল্লাহর কাছে ইমানদারদের দপ্তরে উঠতে চাই, আল্লাহর কাছে আমরা আলোওয়ালা হতে চাই, ঠিক না? কারা কারা চান? দান করে হাত তোলেন। চাই আমরা? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। চাই তো সকলে, কিন্তু মূল্যায়ন করতে হবে 4টা অপরাধ আমার ভিতরে আছে কিনা। আমার দাড়ি, আমার টুপি, আমার জুব্বা,
এইগুলা বাহ্যিক ইবাদত বড় জরুরি, কিন্তু আমার অন্তরে যদি নিফাক ঢুকে যায় তাহলে আল্লাহর কাছে ওই দিন যাওয়ার পরে ধরা খাওয়া লাগবে। রবীন্দ্রনাথ ঠাকুরের চেয়ে সুন্দর দাড়ি এই ভারতের উপমহাদেশে কম লোকের ছিল, জুব্বাও গায়ের মধ্যে ছিল, ঠিক কিনা? কিন্তু ঈমান যদি না থাকে কাজ দিবে না। এই জন্য বলবো, 1 নম্বর, খবরদার খবরদার নিজেদেরকে কোনো পরীক্ষার মধ্যে ফেলা যাবে না। বিড়ি খোর পর্যন্ত আপনার কোনো বন্ধু হবে না, ও যা মনে করে করুক, ওর থেকে আমি 100 হাত দূরে। আমার কোনো খারাপ সংস্রবের সাথে আমার ঘোরা যাবে না, আমাকে দূরে থাকতে হবে। ইয়াংদের কথা বললে মুরব্বীরা আবার খুশি হয়, কিন্তু মুরব্বীগুলো যে কতগুলো আছে এমন বেদ্যপের বেদ্য, আসরের নামাজ পড়ে চলে গেছে, বলা যাওয়ার পরে মধ্যে বসছে গীবত কমিটির সভাপতি টানে এরপরে যাওয়ার পরে বলছে আর বলিস না, আমাদের হুজুরের যে অবস্থা, এটা অবস্থা সেটা অবস্থা। পাশের জন বলছে তুই কিছুই জানিস না, নতুন খবর শোন। মধ্যে যেটা বসে আছে কোনো কথাই বলে না। অনেকক্ষণ পরে বলছে, এই তোরা দুজন যেগুলা কথা বলতেছে সেগুলা কথা বলা ঠিক না, আল্লাহ মাফ করুক, না বলাই উচিত, তবে জায়গা বলছিস ভুল না, এগুলা কথা বলা উচিত না, আল্লাহ মাফ করুক, তুমি যেটা বলছিস ভুল না। উনি হালাল বিপদ বানাই নিছে, নেওয়ার পরে সুন্দর করে উঠে মনে করতেছে বিরাট বড়। আপনার আমল নামাটা যে শেষ হয়ে গেছে আপনি খেয়ালই করেন নাই। এইরকম কিবত গিল্লা করনেওয়ালা মুসলমানের এখন কোনো অভাব নাই, ঠিক না? তাহলে 1 নম্বরে আমরা নিজেরা নিজেদেরকে কোনো পরীক্ষার মধ্যে ফেলবো না। 2 নম্বরে আমরা এই দুনিয়ার বুকে আল্লাহর নির্দেশ শোনা মাত্র 100% পালন করার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। 3 নম্বরে আমার মাথায় ধরুক চাই না ধরুক, আল্লাহর বিধানের ব্যাপারে আমার কোনো বক্তব্য থাকবে না। আপনার দল পার্টি যাই করেন ভাই, কবরে যাওয়ার পরে কোন মার্কার লোক ছিলেন এইটা আপনার কোনো কাজ দিবে না। কবরে যাওয়ার পরে আল্লাহ আল্লাহ রসুলের মার্কার লোক ছিলেন কিনা ওইটা কিন্তু হিসাবে আমলে আসবে। 4 নম্বরে শয়তানের ধোঁকায় পড়ে কখনো আল্লাহর বিধানকে দূরে সরানোর অজুহাত খোঁজা যাবে না, বরং আল্লাহর বিধান পালনের জন্য অজুহাত খোঁজা লাগবে। রাজি আছেন সবাই? আল্লাহ আমাদেরকে কবুল করে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের এই যে চমৎকার আশা, চমৎকার বসা, এইগুলো যেন আল্লাহ কবুল করে বলেন আল্লাহুম্মা আমিন। আমাদের ভাইরা এই আয়োজন করছেন, আলহামদুলিল্লাহ আমি খুব খুশি হয়েছি। আপনাদের কথা শোনা লোক এরকমই হয়, যে যার জায়গায় একদম কায় মনোবাক্যে বসে থাকলো, কিভাবে 1.5-2 ঘন্টা পার হয়ে গেল আমরা টের পাই নাই। কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহ যেন আমাদের আশা বসা কবুল করেন আল্লাহুম্মা আমিন। আমরা দোয়া মোনাজাত করে যাব, 2-1 মিনিট সময় নিব। আমাদের ভাইরা আপনাদের কাছে বলেছেন, তারাই বিভিন্ন ভাবে আয়োজন করে উদ্যোগ নিয়েছেন, কিন্তু অনেকের আশা থাকে আমরা সকলেই একটু শরীক হই মাহফিলে।